নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মটর পনিরের রেসিপি। এইভাবে শীতকালে মটর পনির তৈরি করলে রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আর শীতকালে খুব সুন্দর মটরশুঁটি পাওয়া যায়, সেই মটরশুঁটি দিয়ে যদি মটর পনির তৈরি করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেখি আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। মটর পনির তৈরি করতে আমার লাগবে পনির। এখানে আমি প্রায় 250 গ্রাম পনির নিয়েছি। পনিরের টুকরোগুলোকে কিউব করে কেটে নিয়েছি। আছে 2টো বড় সাইজের আলু, টমেটো কুচি, এখানে আছে 4 মগজ, কাজু বাদাম আর পোস্ত। আমি সামান্য জল দিয়ে মিক্সিতে একটা পেস্ট করে নিয়েছি। এখানে বেশ কিছুটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। এগুলো দিয়েই আমি মটর পনির তৈরি করব। প্রথমে আমি পনিরের মধ্যে সামান্য নুন দিয়ে দেবো, আর দেবো সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরটাকে খুব ভালো করে একটু মেখে নেব। এইভাবে পনির যদি একটু মেখে নিয়ে তারপরে তেলে ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু পনিরটা খেতে বেশ টেস্টি হয়। দেখুন, নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে পনিরটাকে একটু মেখে নেব। মেখে নিয়েছি। এবার কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে পনিরের টুকরোগুলো আমি ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রাখবো, হাই করব না, তাহলে কিন্তু পনিরগুলো পুড়ে যাবে। এইভাবে গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে আমি পনিরগুলো ছেড়ে দিয়েছি। এবার পনিরগুলোকে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে তুলে নেব। দেখুন, আমার পনিরগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি বাকি সমস্ত পনিরগুলো ভেজে তুলে নেব। এবার পনির ভেজে নেওয়ার পরে কড়াইয়ে যে তেল আছে তাতে আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আলুর মধ্যে সামান্য একটু আমি নুন দেব। নুন দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর আমার চ্যানেলে কিন্তু পনিরের নানা রেসিপি দেওয়া আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখুন, আলুগুলোকেও আমি ভেজে নিচ্ছি। দেখুন, আলু লাল কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও তেল ঝরিয়ে তুলে নেব। আর মটর পনির তৈরি করতে খুব বেশি সময় লাগে না, চটজলদি হয়েও যায় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইয়ে আবার কিছুটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি ফোড়ন দিলাম ছোটো এলাচ। ছোটো এলাচকে একটু ফাটিয়ে নিয়েছি। আর দিলাম এক টুকরো দারচিনি। ছোটো এলাচ আর দারচিনি থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। একটু হালকা করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দেব। দিয়ে মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। দেখুন, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর সাথে আমি টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলোও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আলুর টুকরো আর টমেটোকে মশলার সাথে কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে কষাবো যাতে মশলা পুড়ে না যায়। হালকা হাতে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে পনির রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার আমি কড়াইশুঁটিগুলোও দিয়ে দিয়েছি। তখন একটু আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, তার জন্য একটু ক্ষমা করে দেবেন। দেখুন, আমি কড়াইশুঁটি, টমেটো আর আলু খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ভালো মতো কষানো হয়ে গেছে। দেখুন, এবার আমি সেই পোস্ত, কাজু বাদাম আর 4 মগজ, যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু পনিরের টেস্টটা আরও বেশি ভালো হয়। আপনারা কিন্তু অবশ্যই এই পেস্টটা দেবেন। দেখুন, এগুলো দিয়েও আমি খুব ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এইভাবে পনির তৈরি করলে আমার মতে ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারাও একদিন ফ্রাইড রাইসের সাথে খেয়ে দেখবেন, দেখবেন খুব ভালো লাগে। আজকে আমরা ফ্রাইড রাইসের সাথে সার্ভ করব। দেখুন,
সুন্দরভাবে তেল উপরে উঠে এসেছে। এবার কিছুটা পনির না আমি হাতে করে ম্যাশ করে রেখেছিলাম, সেই পনির কিছুটা দিয়ে দিলাম। এইভাবে পনির যদি কিছুটা ম্যাশ করে রেখে পরে যদি গ্রেভিতে দেওয়া যায় তাহলে কিন্তু গ্রেভির টেস্টটা খুব ভালো হয়। আমি আবার একটু কিছুটা পনির ম্যাশ করে রেখেছিলাম, সেই পনির ম্যাশটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখবেন, হাই করবেন না, যেহেতু কাজু বাদাম চারমগজ পোস্ত এগুলো আছে, তাহলে কিন্তু কড়াই লেগে যেতে পারে। দেখুন এগুলো দিয়েও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে তেল উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেব। দেখুন শীতকালে গরম গরম মটর পনির আর সাথে যদি একটু রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইস বা মিষ্টি পোলাও থাকে তাহলে কিন্তু শীতের রাতের ডিনার বলুন বা লাঞ্চ বলুন কিন্তু খুবই খেতে ভালো লাগবে। পনিরগুলো দিয়েও হালকা হাতে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। দেখুন হালকা হাতেই কষাতে হবে, জোরে কষালে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, যে যতটুকু গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আর যেহেতু কাজু বাদাম চারমগজ পোস্ত আছে, গ্রেভিটা আপনা আপনি কিন্তু ঘন হয়ে আসবে, তাই একটু বুঝে পরিমাণ মতো জল দেবেন। দিয়ে সব কিছুকে খুব ভালো মতো আমি মিশিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে কড়াইটাকে আমি মিনিট 10 মতো ঢেকে রেখে দেবো। মিনিট 10 মধ্যেই কিন্তু আমার পনির রান্না হয়ে যাবে। যেহেতু আলু সেদ্ধ করায় মানে ভেজে সেদ্ধ করা আছে, মশলার সাথে কষিয়েও নরম হয়ে এসেছে। মিনিট 10 বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আমার মটর পনির কিন্তু একদম তৈরি হয়ে এসেছে। এবার আমি দেখুন এতটুকু গ্রেভি আমার রাখবে, আর কিছুটা স্ট্যান্ডিং টাইমে রাখার পরেও কিন্তু গ্রেভিটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার আমি দেব ফ্রেশ ধনেপাতা কুচি। এভাবে মটর পনিরে ফ্রেশ ধনেপাতা কুচি দিলে খেতে ভালো লাগে। তার আগে আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি। যে কোনো রান্নায় একটু চিনি দিলেও টেস্টের ব্যালেন্সটা বেশ ভালো হয়। চিনি দেওয়ার পরে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে আবার লোতো মিডিয়ামে রেখে কড়াইটাকে আবার মিনিট 5 মতো ঢেকে রেখে দেবো। মিনিট 5 মতো ঢেকে রেখে দিয়েছি। মিনিট 5 পরে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার আমি দেব পরিমাণ মতো একটু ঘি, 1 টেবিল চামচ মতো ঘি দেব। ঘি দিলে মটর পনিরের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হবে। বেশ 1 টেবিল স্পুন মতো আমি ঘি দিয়ে দিলাম। আর দেব শাহি গরম মশলার গুঁড়ো। শাহি গরম মশলার গুঁড়ো দিলে দারুণ সুন্দর একটা টেস্টও হবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। শাহি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমার মটর পনির একদম তৈরিই হয়ে গেছে। ফাইনালভাবে আমি তৈরি করে নিলাম একদম মটর পনির। দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কড়াইটাকে মিনিট 10 মতো ঢেকে রেখে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি গরম গরম মটর পনির সার্ভ করে দেবো। দেখুন আমি মটর পনির সার্ভ করে দিয়েছি। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি